চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। একই সঙ্গে আদালতে হাজির না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়েছে। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২৬ জানুয়ারি এই আদেশ দেন। একই মামলায় পরিমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদি জিমির বিরুদ্ধেও অভিযোগ গঠন করেছেন আদালত। তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি প্রথম আলোকে জানিয়েছেন, অভিযোগ গঠন শুনানির জন্য এ দিনটি ধার্য ছিল, কিন্তু অসুস্থ থাকায় পরিমণি আদালতে হাজির হননি। এজন্য তার পক্ষে অভিযোগ গঠনের শুনানির জন্য সময় চেয়ে আবেদন করেন তিনি। অন্যদিকে বাদীপক্ষ অভিযোগ গঠন শুনানির পক্ষে আবেদন করেন। আদালত সময়ের আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে এ নায়িকার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এর আগে নাসিরউদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের দেয়া তদন্ত প্রতিবেদন আমলে নেন ঢাকার সিজেএম আদালত। একই সঙ্গে পরিমণিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন। ২০২১ সালের ৮ জুন রাতে ধর্ষণ চেষ্টার অভিযোগ তুলেছিলেন পরিমণি। এ বিষয়ে ফেসবুক পোস্টের পর সংবাদ সম্মেলনে আসলে দেশ জুড়ে ব্যাপক আলোচনার শুরু হয়। পরে তার মামলায় ব্যবসায়ী নাসিরউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তিনি বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। পরিমণির মামলায় বিচার চলাকালে জামিনে থাকা অবস্থায় নাসিরউদ্দিন ২০২২ সালের ৬ জুলাই পরিমণি সহ ৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা করেন। এই মামলাতেই অভিনেত্রীর বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিলেন আদালত। বর্তমানে মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।